নমস্কার সবাই রে। পাখিকুট্টি ব্লগে সবাই রে স্বাগত জানাই। ওই দিন কইছিলাম যে নতুন ঘরের একটা ভিডিও দিমু। ভিডিও তো দেওয়ার ইচ্ছা আসলো অনেক দিন আগেই, কিন্তু কাজের ব্যস্ততায় দিতে পারছি না। তার মধ্যে পাখিও আমার কাছে নাই যে আমার একটু বুঝাইতে একটু সাহায্য করবো, পাখির কোমরে ব্যথা। তো আজকে আইছি, দুজনে মিলে একটু ঘরটারে গুছামু। আর মোটামুটি মানে হালকা পাতলা গুছানি হয়ে গেছে গা। ঘরের কাজ করতে করতে শেষ হইতে আসে না, এটা করতাম। পাখিরও কোমরে যন্ত্রণা, পাখিও আমার আমিও পারতাছি না, হলেও তোর সাহায্য করতাম। কিছু করতে পারতাছি না, কইতেও খারাপ লাগতেছে। আসলে সত্যি কথা কি, আমরা যারা আগরতলাতে ভাড়া থাকি, আমরারও বাড়ি ঘর আছে। আমরা ছেলে মেয়ের পড়াশোনার খাতিরে হয়তো আগরতলাতে আছি, কিন্তু বাড়ি ঘর আমরারও আছে। পাখিরে দিছি মানে সাধারণ কাজটি করতে। পাখি তো সবটি বালিশের দিকে থাকবে। পাখিও কোমরে ব্যথার লেগে কিছু করতে পারতাছে না, সবটি বালিশের দিকে রেখা দে। এর লেগেই তো ধরে হালকা কাজটা দিছি। এই হচ্ছে আমার রান্নাঘর। ছোটখাটো আছে। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এখানে গডরেজ টেবিল, মোটামুটি জায়গা হয়ে গেছে। মোটামুটি সব জিনিসই জায়গা হয়েছে, এবং সব জিনিসই ঘুষানি হয়ে গেছে। দুইটা রুম, একটা কিচেন, আর সবচেয়ে সুন্দর জায়গা হয়েছে একদম ঘরেরতে বাইরেই। ঘরতে বাইরেই এই যে সুন্দর ছাদটা, সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে এটা। দারুণ একটা বড় ছাদ। মানে বোরিং লাগার মতো সুবিধা নেই, বোরিং লাগতো না, এত সুন্দর জায়গাটা। আমার খুব পছন্দ হয়েছে এই ছাদটা, মানে ঘরেরতে বাইরে হয়ে এই ছাদটা। কুটিও না আমার খুব কাছাকাছি আই বলছে, আমার লাগে খুব ভালো হয়েছে। তার ঘর গোছানো আমি কোনো হেল্প করতে পারলাম না। আমার কোমর ব্যথা অনেকটু কমছে, এটা কিন্তু দাঁড়াতে পারতেছি। তার কোনো কাজে আমি নেই। আর এতদিন ব্যস্ততার কারণে আমরা কোনো ভিডিও দিতে পারতাছি না। আমারও শরীর খারাপ, তাইও ঘর নিয়ে ব্যস্ত। আশা করি ঘরটার মোটামুটি গুছানো হয়েছে। নতুন করে ব্লগ আইব, ভিডিও আইব, দেখবেন। আপনারা সবাই পাশে থাকবেন। আজকের মতো ব্লগটা এদিকে শেষ করলাম। নমস্কার। নমস্কার।